পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের একটা সময় তারকা খেলোয়াড় সানা মীর বর্তমানে তিনি টিভি ধারাভাষ্য দেন। আর তিনি পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কিন্তু মুখ খুললেন। তিনি বলেন, ভারতের মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যদি এসে এই পাকিস্তানের অধিনায়ক করা হয় তাহলে তিনিও কিন্তু এই দল নিয়ে কিছু করতে পারবেন না। পাকিস্তানের নিজের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে তারা হেরে যায়। আর তখন থেকেই পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা তোপ দেখেছেন। যদি ভারতকে হারাতে পারতো তাহলে হয়তো ছবিটা উল্টো হতো, কিন্তু না, তা হলো না। তাতেই ওয়াসিম আকরাম থেকে শোয়েব আখতার সবাই সমালোচনার সুর চড়িয়েছে। এবং কি ছাড় দেননি এই পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা। তিনিও বললেন, পাকিস্তানের একটা টিভি শোতে এসে বললেন ভুল হয়েছে গোড়ার দিকে, দল নির্বাচনের সময়, তখনই নাকি পাকিস্তান দলের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। সানার কথা, আমরা যখন ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখছিলাম, আমার এক বন্ধু মেসেজ করে আমাকে, যখন পাকিস্তানের স্কোর দাঁড়ায় 100 রানে 2 উইকেট। সেই সময় আমার বন্ধু বলে ম্যাচ হয়তো আমরা হাতের বাইরে বেরিয়ে গেছে। বন্ধুকে আমি বলি, না, ম্যাচ তখনই শেষ হয়ে গিয়েছে যখন আমরা এই দল ঘোষণা করি। তিনি এখানে না থেমে আরও বলেন, আপনি মহেন্দ্র সিং ধোনি হোক বা ইউনুস খান, যাকেই অধিনায়ক করুন না কেন, কেউই এই দল নিয়ে বেশি কিছু করে দেখাতে পারবে না। আমাদের একটা ম্যাচ খেলতে হতো দুবাইয়ে, তারপরও কিভাবে এই দলে 2 জন পার্ট টাইমার স্পিনারকে দিয়ে কাজ চালানো হচ্ছে। আর আবরারের কথা, তিনি তো সবে একদিনের ম্যাচ খেলতে শুরু করেছেন, সবে মাত্র 5টি ম্যাচে মাত্র 2টি উইকেট পেয়েছেন। আর তাই আমাদের ক্রিকেটে এখন অনেক কিছুই পাল্টাবে না, এই নিয়ে কিন্তু আর বক্তব্য তিনি জানান।